আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা হচ্ছে মহেশখালী নিয়ে। আমরা আছি এখন কক্সবাজার কলাতলী বিচে। কলাতলী বিচ থেকে একটা রিক্সা রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি ৬ নম্বর ঘাটের উদ্দেশ্যে। জেটি ঘাট যাওয়ার জন্য আপনাদের টার্মিনাল থেকে 20 টাকা করে একটা টিকিট কিনে নিতে হবে। আমি এখন আছি ৬ নম্বর ঘাট কক্সবাজারে। এখান থেকে আমরা জেটি ঘাটের উদ্দেশ্যে স্পিডবোট অথবা নৌকা আকারে রওনা দিব। আপনারা ৬ নম্বর ঘাট থেকে অ্যাভেলেবেল স্পিডবোট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা স্পিডবোটে জনপ্রতি ১১০ টাকা করে জেটি ঘাটের উদ্দেশ্যে যেতে পারবেন। লোক ভর্তি হওয়া মাত্রই আমাদের স্পিডবোটটি খুব দ্রুত গতিতে ছুটে চললো। আমাদের যেতে মোটামুটি প্রায় ২০ মিনিটের মতো সময় লাগছে। আর এই হচ্ছে সেই মহেশখালী দ্বীপ যার কথা আমরা বইয়ে পড়েছিলাম। আমরা জেটি ঘাট থেকে একটা রিক্সা রিজার্ভ করে নিয়েছি। রিক্সা জনপ্রতি না, আপনারা একটা রিক্সা পুরোটা রিজার্ভ করলে অ্যাভারেজ ৪০০ থেকে ৩৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন। সো অবশ্যই রিজার্ভ করার সময় একটু মূল্যামূল্য করে নেবেন এবং কোন প্লেসে ঘুরবেন, কতক্ষণ থাকবেন, টোটাল বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেবেন। আমরা আছি এখন শুটিং ব্রিজে। শুটিং ব্রিজের দুই পাশে সবুজ গাছপালা। সুন্দরবনে যেরকম একটা ফিল আসে ওরকম একটা ফিল আসতেছে। এই জায়গার নাম শুটিং ব্রিজ। কোনো এক সময় এখানে শুটিং করা হয়েছিল, সেই প্রেক্ষিতে নামকরণ দেওয়া হয়েছে শুটিং ব্রিজ। প্রায় ১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা শুটিং ব্রিজের একদম শেষ মাথায় চলে আসছি। এই জায়গাটাকে বলা হয় শুটিং স্পট। এখানে অনেক সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছিল। শুটিং ব্রিজে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন ম্যানগ্রোভ বনের একদম মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে আছি। আর যখন এখানে জোয়ার আসে তখন এই ব্রিজের নিচে পানি দিয়ে একদম ভরে যায়। যেমন সুন্দর জায়গা তেমনি এই সুন্দরী গাছ দিয়ে ভরপুর এই শুটিং ব্রিজ। আমরা এখন আছি আদিনাথ মন্দিরে। চতুর্দিকে সাগর বেষ্টিত মহেশখালী দ্বীপের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটা হচ্ছে এই আদিনাথ মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮০ ফুট উঁচুতে মৈনাক পাহাড়ের চূড়ায় এই আদিনাথ মন্দিরটি অবস্থিত। এখানে উঠতে হলে আপনাকে প্রায় ৬৯টি সিঁড়ি বেয়ে উঠতে হবে। এই উচ্চতা থেকে চারপাশে দ্বীপের প্রায় পুরোটা সহ চোখে পড়ে ম্যানগ্রোভ বন, পানের বরজ এবং ফেনীল বঙ্গোপসাগর। শিবের সাথে মন্দিরে একটি গভীর সম্পর্ক বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে থাকেন। যাই হোক, এখানে প্রতি বছরের ফাল্গুন মাসে আপনার ১০ থেকে ১৫ দিন ব্যাপী মেলা বসে, আর তখন হাজার হাজার দর্শনার্থী সমাগম ঘটে। আমরা মন্দিরটা ক্রস করে উপরে এসেছি। এটা হচ্ছে মৈনাক পর্বত। মৈনাক পাহাড় থেকে আপনারা অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। এখান থেকে সোজা শুটিং ব্রিজের পাশাপাশি আপনারা অনেক সুন্দর সমুদ্রের দৃশ্যটাও দেখতে পারবেন। পাহাড় দেখেন, এখানে অনেক উঁচু পাহাড়ে উঠছি আমরা। ভিতরের দিকে যাচ্ছি, এদিকে হয়তো অনেকে এই পর্যন্ত গিয়ে থেমে যায়, বাট আমরা একটু ভিতরের দিকে গিয়ে দেখতেছি কি আছে। এখানে সর্বোচ্চ একটা চূড়া আছে, একটু গোপন চূড়া। আপনারা এই ভিতরের দিকে আসলেই রাস্তাটা পাবেন, আহামরা তো খোঁজা লাগবে না। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, অনেক সুন্দর। ও দেখেন কতটা উপরে উঠেছি। কক্সবাজারে সেরকম সুন্দর দৃশ্য দেখতে পাবো কখনো কল্পনাও করিনি। ওয়াও, নাইস। এইটুকু জায়গার মধ্যেই আপনি দাঁড়িয়ে মোটামুটি সব ভিউ দেখতে পারবেন। এখানে একটা জায়গা থেকে আর একটা জায়গার দূরত্ব খুবই কম। দেখা যায় রিক্সা দিয়ে যখন আপনারা যাবেন একটার পর একটা মন্দির দেখতে পাবেন। এখন আমরা আছি বড় রাখাইন পাড়া বৌদ্ধবিহারে। বৌদ্ধবিহারে প্রবেশ করার জন্য আপনাকে ১০ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। খুবই সুন্দর একটা পরিবেশ। আপনি এখানে আসলে একটা চায়না একটা ভাব ফিল পাবেন। মহেশখালীর আরও একটি দর্শনীয় স্থান হচ্ছে রাখাইন পাড়ার এই বৌদ্ধ বিহারটি। রাখাইন সম্প্রদায়ের এই বৌদ্ধ মন্দির দেখার জন্য মহেশখালীতে প্রতিনিয়তই হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। মূল মন্দিরটা আনুমানিক প্রায় ২৮৩ বছর পূর্বে এটা নির্মাণ করা হয়।
তারপর পর্যায়ক্রমে আপনার প্রয়োজন অনুসারে মন্দিরের সংস্কার এবং মেরামত কাজটা করা হয়। সর্বশেষ গত 2004 সালে খুব সম্ভবত ডিসেম্বর মাসের 7 তারিখে বর্তমানে যে মন্দিরটা এটা পুনর্নির্মাণ করা হয়েছে। আর বড় পিতলের যে মূর্তিটি 101 বছর পূর্বে এটি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৌদ্ধ মূর্তি বলে ঘোষণা করা হয়। আমরা এখন চলে যাচ্ছি মহেশখালীর একটি অন্যতম দর্শনীয় স্থান ঝাউবনের উদ্দেশ্যে। আমরা এখন আছি ঝাউ বাগানে। এটা আমাদের লাস্ট স্পট। এখানে একটু সময় বেশি দিব। জায়গাটা নিরিবিলি এবং খুবই সুন্দর। আমাদের রিক্সা ড্রাইভারওয়ালা থেকে জানতে পারলাম এটা হচ্ছে রোহিঙ্গাদের এলাকা। সো উনি যেটা বললো আর কি, যে একটু সাবধানে থাকতে বললো, যেদিকে রোহিঙ্গারা নাকি ঝামেলা করতে পারে। সো আপনারা অবশ্যই যদি আসেন একটু সাবধানতা অবলম্বন করবেন। মহেশখালীর মোটামুটি 4-5টা স্পট ঘোরা আমাদের শেষ। বেশি একটা সময় লাগে না। তো আপনারা মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা এভারেজ টাইম নিয়ে আসবেন। যদি ভালো করে ঘুরতে চান তাহলে 4 ঘন্টা সময় নিয়ে আসতে পারেন। আমরা এখন জেটি ঘাটের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। মামা এখানে কয় বছর? আচ্ছা, আপনারা এখানে আসলে মামার সাথে যোগাযোগ করতে পারেন। মামা আমাদের খুব ভালো একটা সার্ভিস দিয়েছে। মামার সম্পর্কে একটু কিছু বলেন, কি কি ঘুরে দেখাবেন? আমরা এই যে মহেশখালীতে আসলে আমরা প্রথমে যাবো আমরা আদিনাথ থেকে যাবো এক একজন এক একভাবে ঘুরে আমরা এই যে আবার যাবো এই শুটিং স্পটে। এরপরে শুটিং স্পট শেষ করে আবার আসবো স্বর্ণ মন্দির আর কি, বড় রাখাইন পাড়া। এটা মহেশখালীর মধ্যে অনেক বড় রাখাইন পাড়া স্বর্ণ মন্দিরটা। আচ্ছা, তারপরে এরপরে এইটা শেষ করে আসবে মহেশখালী এই ঝাউ বাগান ব্রিজ আর কি। এটা শেষ করে আমরা গাড়ে রওনা হবার। আচ্ছা, তো যারা আসতে চাচ্ছেন অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন। মামার ফোন নাম্বারটা আমি দিয়ে দিব। আমার নাম আরিফ, মামার নাম আরিফ। মামার সাথে যোগাযোগ করে আসবেন। এখানে অনেক সিন্ডিকেট থাকে, মামা আমাদের সবকিছু বুঝিয়ে বললো। মোটামুটি ভালো একটা সার্ভিস দিয়েছে আমাদের। তো আপনারা আসলে আমার সাথে যোগাযোগ করে এখানে ঘুরতে আসতে পারেন। ডাইরেক্ট পায়ের মতন নিজের পায়ের মতন আমরা যখন যে কোনো লোকজনকে আমরা নিজের পায়ের মতন করে নিজের পরিবারের হিসাব করে আমরা ঘুরে ফিরে দিই। আমরা আসার টাইমে স্পিড বোটে এসেছি। এখন যাওয়ার সময় নৌকা অ্যাভেলেবেল আছে, এই জন্য আমরা নৌকায় যাওয়ার চেষ্টা করতেছি। নৌকার ভাড়া হচ্ছে জনপ্রতি 40 টাকা করে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।